যুক্তরাষ্ট্রে ক্রিপ্টোকারেন্সি খাতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে জিনিয়াস অ্যাক্ট নামে পরিচিত একটি আইন পাশ হয়েছে। শুক্রবার 18 জুলাই এই বিলে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প একে ডিজিটাল মুদ্রা খাত সংশ্লিষ্টদের কঠোর পরিশ্রম ও অগ্রণী মনোভাবের বড় স্বীকৃতি বলে মন্তব্য করেছেন। এর আগে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা জাতীয় ক্রিপ্টোকারেন্সি বিল পাশ করেন, যা এই শিল্পের জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। বিলটি পাশ হওয়ার পরপরই শীর্ষ ডিজিটাল মুদ্রা বিটকয়েনের দামে সামান্য উত্থান দেখা যায়। বর্তমানে বিটকয়েনের দাম $1,19,000 পৌঁছেছে। তবে গত সোমবার 14 জুলাই বিটকয়েনের মূল্য $1,23,000 ছাড়িয়ে গিয়েছিল, যার ফলে বাজার মূলধন দাঁড়ায় প্রায় $2.4 ট্রিলিয়ন। কিন্তু মঙ্গলবার 15 জুলাই তা প্রায় 3% কমে গিয়ে $1,17,000 নিচে নেমে আসে। বিবিসি প্রতিবেদনে বলা হয়, বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ডিজিটাল মুদ্রা নিয়ন্ত্রণের জন্য নানা মহলে লবিং করা হয়েছে। এমনকি গত নির্বাচনে ক্রিপ্টোর পক্ষে থাকা প্রার্থীদের পেছনে কোটি কোটি ডলার বিনিয়োগও করা হয়, যার মধ্যে ডোনাল্ড ট্রাম্প নিজেই ছিলেন। নতুন এই আইনে বিশেষভাবে স্টেবল কয়েন নামের এক ধরনের ক্রিপ্টোকারেন্সির জন্য নিয়ন্ত্রণ কাঠামো গড়ে তোলা হয়েছে। স্টেবল কয়েন এমন এক ধরনের ডিজিটাল মুদ্রা যেগুলো নগদ অর্থ জমা রাখা বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সির কেনার কাজে ব্যবহৃত হয়। এগুলোর পেছনে সাধারণত সরকারি বন্ড যেমন ইউএস ট্রেজারি দিয়ে মূল্য নিশ্চিত করা হয়। অর্থাৎ প্রতি একটি স্টেবল কয়েনের বিপরীতে $1 বা সমপরিমাণ সরকারি মুদ্রা সংরক্ষিত থাকে। জিনিয়াস অ্যাক্ট ছাড়াও ক্ল্যারিটি অ্যাক্ট নামে আরেকটি বিল পাশ হয়েছে, যা যুক্তরাষ্ট্রে ক্রিপ্টো মার্কেটের কাঠামোগত স্বচ্ছতা নিশ্চিত করবে। উভয় বিল উল্লেখযোগ্য দ্বিদলীয় সমর্থন পেয়েছে এবং মার্কিন ডলারকে ডিজিটাল অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।